নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো সবাইকে জানাই গুড আফটারনুন, কারণ ব্লগটার সাথে সাথে আমার আফটারনুন হয়ে গেছে। এই শ্যুটটা মানে এই শ্রীহানের এই ভিডিওটা আমি কালকে রাতে করেছিলাম, মানে রাতে মানে সন্ধ্যাবেলায় তো করেছিলাম। অ্যাকচুয়ালি ওকে পার্কে নিয়ে গেছিলাম কালকে, ও কোনো খেলনা হাতে না পাওয়াতে কালকে একটুখানি ভালো করে এনজয় করে খেলেছে, তাই কিছু ছোট ছোট কিউট কিউট মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওর একটা ওরই সাইজের পুচকু ফ্রেন্ড হয়েছে, তো খুব মজাদায়ক ভিডিওগুলো লাগে আমার নিজে। অ্যাকচুয়ালি ভিডিওগুলো না, আমি ভিডিও করতে পারি না শ্রীহানকে নিয়ে, তার পিছনে কারণ হচ্ছে শ্রীহান এত বদমাইশি করে, তো ওকে না দেখতে গেলে মানে ওকে না দেখলে ওর লেগে যেতে পারে কোথাও, যে কোনো ব্যথা ট্যাথা লেগে যেতে পারে, কারণ ওখানে অনেক বাচ্চারা থাকে, তো সবাই মিলে খেলা করে, তো ওকে কেয়ার করতে হয় সেই সময়। তাই ভিডিও করতে পারি না, ক্যামেরা মানে ফোন বের করতে পারি না আমি বেশি। তো কালকে আমি একটু কম ক্রাউড ছিল, তাই কারণে আমি একটুখানি ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি শ্রীহানকে ফার্স্ট নুডলস ট্রাই করলাম, মানে নুডলস বানিয়েছিলাম আফটারনুনে, কারণ সন্ধেবেলা খেলে এসে ওরও কিছু খেতে ইচ্ছা করে, তো ওই কারণে। আর ওর বাবারও অফিস থেকে এসে একটু কিছু খেতে ইচ্ছা করে, তো আজকে অফিস থেকেই কল করে আমাকে বলল যে কিছু খেতে ইচ্ছা করছে ইভিনিং স্ন্যাক্সে, তো আজকে কি কিছু পাবো নাকি কিছু নিয়ে আসবে? বললাম না, আগের দিন অ্যাকচুয়ালি নুডলসের প্যাকেট দেখে বললো অনেক দিন নুডলস বানাও না তুমি, একদিন বানিও ভালো করে। তো আমি আজকাল যা বানাই মোটামুটি 3 জনের কথা মাথায় রেখেই বানাই, যাতে শ্রীহানকেও আমি অল্প একটু টেস্ট করতে দিতে পারি। তো আজকে ফার্স্ট আমি নুডলস যখন বানালামই, তো শ্রীহান দুপুরে যখন ঘুমাচ্ছিল তখনই আমি ভিডিওটা বানিয়েছিলাম, আর তখনই আমি নুডলসটা বানিয়েছিলাম, কারণ দুপুরে আমার নিজের মনে হয় না, শুতে ইচ্ছা করে না আর কি, ঘুমাতেও ইচ্ছা করে না, তাই ভাবলাম ভিডিওটা বানাই আর আপনাদের সাথে গল্প করতে করতে আরও করে ফেলবো আমি কি করছি না করছি। তো যাই হোক, সমস্ত মিলিয়ে মিশিয়ে তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি শ্রীহানের কী রিয়াকশন ছিল আজকে ফার্স্ট টাইম নুডলস খাওয়াতে। তো যাই হোক, চলুন আমি সবজিগুলো তো সব আপনাদের সাথে গল্প করতে করতেই কাটা হয়ে গেছে অলমোস্ট। আপনারাও আর কি বলুন তো, দুপুরবেলা মানে এমনিতেও আমি ভাবি, নর্মালি আমি ভিডিও টিডিও এডিট করে থাকি বা টুকটাক অন্য কিছু থাকলে করে থাকি, অ্যাজ সাচ সেরকম কাজ থাকে না। শ্রীহান মোটামুটি 1 আওয়ার মতো ঘুমায়, ওই টাইমটা আমি ভাবলাম যে ঠিক আছে আমি নুডলসটা তাহলে বানিয়েই ফেলি এই সময়। তো আমিও সুরজিৎকেও বললাম না ঠিক আছে কিছু নিয়ে এসো না, আমি ঘরেই বানাচ্ছি। তো আজকে ভাবলাম শ্রিয়ানকেও পার্কে নিয়ে যাব, ওয়েদারটা মোটামুটি আজকে ঠিকঠাক আছে, বৃষ্টি হচ্ছে না। এদিকে আবার বৃষ্টি শুরু হলে ব্যাঙ্গালোরে মানে একবার যখন শুরু হয় প্রায় দিনই হতে থাকে, তো আজকে দেখলাম ওয়েদারে বেশ একটু হালকা রোদও উঠেছে, গরমও পড়েছে। বললাম বাপরে, এবার ব্যাঙ্গালোরেও একটুখানি ওয়েদারের না, আমি দেখলাম আগের বার যখন এসেছি জানেন ডিসেম্বর থেকে, আমি এসেছি ব্যাঙ্গালোরে কলকাতা থেকে 1.5 বছর হয়ে গেছে। যখন প্রথম এসেছিলাম ডিসেম্বর মাসেও মোটামুটি বেশ ভালো বৃষ্টি পড়ছিল, আর কন্টিনিউ 1 দিন 2 দিন মাঝে মাঝে হয়তো গ্যাপ দিত, প্রায় বৃষ্টিটা বেশ ভালোই হতো, কিন্তু এবার একটু কমই হচ্ছে তুলনামূলকভাবে। তো আজকে দেখছি এবার বেশ ভালোই রোদও উঠেছে আর গরমটাও বেশ ভালো পড়েছে। তো দেখা যাক, আজকে মনে হয় না বৃষ্টি মানে ওই রকম ভাবে দিয়ে দেই না, মানে নরমালি কাটা হয়ে গেছে, আর এদিকে আমি এখনো খাই দুধ কর্নফ্লেক্স হয়ে গেল, ওটস হয়ে গেল, করে নিয়ে তারপর বাকি কাজটা খাই। কিন্তু মাঝে সাঝে কখনো কখনো একটু আধটু এক্সপেরিমেন্ট মানে একটু আধটু দেই, এই কারণে যাতে ওকে নিয়ে বাইরে কোথাও গেলে আমরা মাঝে মাঝে এদিক ওদিক ঘুরতে টুরতে যাই, তখন না বাচ্চাকে খাওয়াতে খুবই অসুবিধা হয়। যদি একটু কিছু খাওয়া শিখে যায় তাহলে ও বাইরে গিয়ে মোটামুটি অ্যাডজাস্টটা করে নেয়। যেমনি কিছু মাস আগে যখন তিরুপতি গেছিলাম, কয়েক মাস আগে, তার আগে আমরাও গেছিলাম, উটি টুটিও গেছিলাম, ভিডিওগুলো তো আপনাদের সাথে শেয়ার করেইছিলাম। তো তিরুপতির ভিডিওটা শেয়ার করা হয়নি কারণ সেই সময়টা আমি ব্লগিংটা করতে পারছিলাম না, সেই সময়টা শ্রীহানকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, তার জন্য ভিডিও টিডিও সেভাবে করা হচ্ছিল না। হ্যাঁ, পরে কখনো শেয়ার করব, কিছু টুকটাক ভিডিও বানিয়েছিলাম, তো আপনাদের সাথে কখনো পরে শেয়ার ডেফিনেটলি করব তিরুপতি যাওয়ার। তো যাই হোক, আমি এখানে সবজিগুলো ভেজে নিচ্ছি, তো ওই কারণে আর কি আমি একটু আধটু ওকে এখন মোটামুটি সব রকম খাবার যা আমরা খাই টুকটাক, তেমনি ডক্টরও বলেছে, তো দিয়েই থাকি, যাতে কোথাও গেলে কোনো প্রবলেম না হয়, ও যাতে ভালো মতো সমস্ত জায়গায় অ্যাডজাস্ট করতে পারে। আর এগুলো তো আমি নিজে ঘরে বানাই, ঘরে সেরম কিছু দেই না, ঝাল মশলা সেরম
খুব একটা মশলাপাতি দিয়ে ওর রান্নাটা করি না, জাস্ট অল্প অল্প দিই। আর জানেন সবথেকে বড় ব্যাপার, আমার ছেলের এখন রীতিমতো মুখের টেস্ট এত বেড়ে গেছে যে কী বলবো, যে ও নিজেই মানে এখন টেস্ট টেন্স এত হয়ে গেছে বলে খেয়ে খেয়ে মানে সমস্ত কিছু আমরা একটু আধটু দিই বলে ও এখন বুঝে গেছে যে ভালো খাবার বলেও জিনিস হয়। আমাকে এগুলো যেগুলো খাওয়ায় সেগুলো তো মানে এতদিন ধরে ধরুন 1.5 বছর বয়স অবধি বেশিরভাগ দিনই আমি এখনও খিচুড়ি সব সবজি দিয়ে ওকে খিচুড়ি বানিয়ে দিতাম, কিছু হলেই মানে সমস্ত কিছু দিয়ে খিচুড়ি বানিয়ে দিতাম, ডিম সেদ্ধ করে দিতাম। এটা হচ্ছে ওর মানে বেশ বহুদিন খেয়েছে। এখন আর খিচুড়ি টিচুড়ি খেতেই চায় না ওই কারণে। ইভেন চিকেন স্টু করে দিলাম, সমস্ত সবজি সব কিছু দিয়ে তার মধ্যে চিকেন স্টু দিয়ে দিতাম। তো এখন না ওগুলো একটুখানি, তার জন্য এখন একটু ডিফারেন্ট অ্যাপ্লাই করে করে খাওয়াতে হয়। ওগুলো এখন আর দেখেই মানে ওর হয়ে গেছে যে এত খেয়ে খেয়ে আর এখন মুখে আর ওগুলো ওঠে না আর কি। এই অবস্থা হয়েছে, মানে ভাবুন 2 বছর হয়নি এখনই এই অবস্থা। আমি জানি না পরে কি হবে। তো এখানে কথা বলতে বলতে সবজিগুলো ভেজে নিলাম আপনাদের সাথে। তো আর আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি শ্রীহানের এখন গোলমরিচটা ইউজ করি, মানে শ্রীহানকে দেই গোলমরিচ, খাওয়া তো এমনিই ভালো, লঙ্কা দেই না, বাট গোলমরিচটা মানে তার পরিমাণটা কমই থাকে, কারণ ও যেহেতু খায় ঝাল না লাগুক ওই কারণে। তো আমি এখানে নর্মালি চাউমিনে একটু ভিনিগার দিই, যেহেতু শ্রীহান খাবে খুব স্লাইট একটু ভিনিগারও ইউজ করেছি, মানে ওর কথা মাথায় রেখে। আর এখানে একটা আলাদা প্যানে আমি 2টো ডিম আগে ফ্রাই করে নিই, যেহেতু এটা এগ চাউ বানাচ্ছি আমি। হ্যাঁ, খুব একটা মানে একদম সিম্পলভাবে বানাচ্ছি, মানে খুব একটা ওই করে। আমার আবার কী বলুন তো, চাউমিন বানালে না বা যে কোনো জিনিসের সবজির যে মানে ভেজিটেবল কাটিংটা পুরো ঠিক হওয়া যায়, না হলে ভালো লাগে না খেতে। তো এই একটা ব্যাপার রয়েছে আমার, তার জন্য একটু ভেজিটেবল কাটিংটা আমি নিজে করার চেষ্টা করি যাতে একদম ঠিকঠাক পারফেক্ট হয় আর কি, যেরকম দোকানে থাকে আর কি। তো ওই কারণে হ্যাঁ, তো এই জন্যই ফুড প্রসেসরটা কিনেছিলাম, একটা ফুড প্রসেসর কিনেছিলাম ব্লগিং শুরু করার আগেই কিনেছিলাম। ওই ফুড প্রসেসরে বিভিন্ন রকম কাটিংয়ের শেপের জন্য খুব সুন্দর হতো কিন্তু জিনিসটা, মানে খুব ভালো ছিল। ইনানসার একটা ফুড প্রসেসর, যেটাতে আমি 2বার নিজের হাত কেটে ফেলেছি। 2বার হাত কাটার পরে সুরজিৎ ওটা অ্যামাজনে এক্সচেঞ্জ করিয়ে অন্য আমাকে এনে দিয়েছে, বলছে কোনো দরকার নেই, তুমি নিজে হাতে কাটো বাবা, তাও ঠিক আছে। তারপর ওরকমভাবে কেটে যাবে, খুব বাজেভাবে ডিপভাবে কেটে গেছিলো আর কি। তারপর থেকে যে না দরকার নেই, তারপরে আমাকে প্রেস্টিজের এমনি একটা এনে দিয়েছে, যেটা থেকে আটা ফাটা মাখা যায় আর চপিং করা যায়, বাট শেপ দেওয়া যায় না ভেজিটেবলে, যেটা আমি মানে যার জন্য ওইটা কিনেছিলাম। বাট যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে হ্যাঁ, আমার পুরো চাউমিন রেডি হয়ে গেছে। এখানে আমি চলে এসেছি শ্রিয়ানকে খাওয়ানোর উদ্দেশ্যে। দেখুন ও বেশ ভালোই খাচ্ছে। আমি চিয়ানের জন্য একটা ছোট্ট বাটিতে একটুখানি তুলে নিয়ে এসেছি। ও দেখুন একা একা খাচ্ছে, মানে এইরকম দৃশ্য তো দেখাই যায় না। বেসিক্যালি আমার ছেলে একদম খেতে চায় না, কোনো কিছু খায় না, জানেন। ও এটা বেশ পছন্দ করেছে। সবে ও একটা প্রবলেম কী হচ্ছে বলুন তো, যেহেতু নুডলসটা না এমনি ছাড়া ছাড়া হয়, তো ও মুখে নিয়েই পড়ে যাচ্ছে বারবার ধরে, কিন্তু ও খুব এনজয় করছে, যেটা দেখার ছিল। আর যেটা আপনাদের সাথে ওর রিয়াকশনটাও আমি শেয়ার করলাম পুরো ব্যাপারটা। এটা ওর ফার্স্ট নুডলস খেয়েছে, ও দেখুন কত এনজয় করে খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই খুব 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 ভালো থাকবেন ততক্ষণের জন্য। আর বাই বাই সবাইকে বন্ধুরা। মুখে দেয় না, হাত দেয় না, ছি বলবে সব।